মূলত ২০২০ সালের পর থেকেই কিরগিজস্তানে মেডিকেল পড়তে যাওয়া শুরু করে বাংলাদেশের শিক্ষার্থীরা। দেশের তুলনায় খরচ কম হওয়ায় অল্প সময়েই মধ্য এশিয়ার দেশটি চিকিৎসা শাস্ত্র পড়তে পছন্দের তালিকায় উঠে আসে বাংলাদেশিদের কাছে। বর্তমানে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ৭টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১২০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক ও মিশরের প্রায় ১২,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত কিরগিজস্তানে। তবে গত ৪ বছরে বিদেশি শিক্ষার্থীদের ওপর এমন হামলার ঘটনা ঘটেনি। ১৬ মে মিশরের কয়েকজন শিক্ষার্থী কিরগিজ শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। এরপর থেকেই যে কোনো বিদেশি শিক্ষার্থী দেখলেই বেদম মারধর করছে কিরগিজ তরুণরা। এতে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী, গুঞ্জন উঠেছে মৃত্যুরও। গায়ের রং দেখে কিরগিজ তরুণরা হামলা চালাচ্ছে বিদেশি শিক্ষার্থীদের ওপর, যেখানে বাদ পড়ছেন না নারী শিক্ষার্থীরাও। কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির বাংলাদেশি শিক্ষার্থী অনন্যা জানালেন, রাস্তায় তো বটেই, হলে ঢুকেও হামলা চালানোয় আতঙ্কিত হয়ে পড়েছেন সবাই। আমি কিরগিজ স্টেট মেডিকেলের শিক্ষার্থী। এখানে এদেশের স্থানীয় বাসিন্দারা, ফরেন যত আছে, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি সহ আরো অনেকগুলো দেশ, প্রায় 10টা কান্ট্রির স্টুডেন্ট, তাদের যেখানেই দেখছে সেখানেই মারছে। কেউ এখানে নিরাপদ না। এখানে প্রায় বাংলাদেশি মেডিকেল স্টুডেন্ট ১২০০-র বেশি। কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানের রাজধানী তাশকেন্ট দূতাবাসই দায়িত্বপ্রাপ্ত কিরগিজস্তানে অবস্থিত বাংলাদেশিদের জন্য। ইতোমধ্যেই বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সতর্কতা নির্দেশ জারি করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস। তাশকেন্তে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার জানান, কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারা। যেখানে প্রবলেম হচ্ছে সেগুলো আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এখানকার যে পুলিশ ডিপার্টমেন্ট বা কনসুলার ডিপার্টমেন্ট তাদেরকে আমরা অবহিত করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়েছে এই সিচুয়েশন এখন তাদের নিয়ন্ত্রণে। কষ্ট করে হলেও আপনারা পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত যেখানে যে ঘরের মধ্যে আছেন সেখানেই থাকবেন। আমরা পুলিশের ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি, সেখানে তারা যে কোনো এমার্জেন্সিতে ১০২ নম্বরে যোগাযোগ করার জন্য বলেছে এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। শিক্ষার্থী ছাড়াও দেশটির পোশাক শিল্প খাত সহ বিভিন্ন খাতে ১০,০০০-এর বেশি বাংলাদেশি কাজ করছে। চলমান হামলায় যারা সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ।